হাই গাইস, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা তারকেশ্বর যাচ্ছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তারপর আমরা নামি কাশী বিশ্বনাথে রাত 2টোর সময়, ওখানে বাবার দর্শন পাই। তারপর আমরা সবাই মিলে পূজাও দিয়ে নিই। তারপর সবাই একে একে বাবার মাথায় জলও ঢেলে নেয়। তারপর জায়গাটা আমরা সবাই মিলে ভালো করে ঘুরে দেখি। অনেক বড় এলাকা এবং খুবই সুন্দর। তারপরে এই পঙ্কু আমি দুজনে মিলে একটু ফটোও তুলে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে আবার বাসে উঠে পড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখছিলাম কত দর্শনার্থী, সবাই সব শেওড়াপুলি থেকে পায়ে হেঁটে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসছে। এই রাস্তা শ্রাবণ মাসে তো পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থায় থাকে না। তো তারপর আমরা তারকেশ্বর বাস স্ট্যান্ডে নেমে পড়ি। ওখান থেকে মন্দির প্রায় 10-15 মিনিট হেঁটে যেতে হয়। তো ওখান থেকে আমরা সবাই হাঁটতে শুরু করি। আমরা নামি প্রায় 5টার দিকে। নেমে সবাই মিলে একে একে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তারপরেই দেখতেই পাচ্ছ সারা রাত জাগার পরে চোখ মুখের এই অবস্থা। তখন তো বেশিরভাগই দোকানপাট বন্ধ ছিল, কিছু কিছু দোকান সবে খুলছে, আবার কিছু কিছু দোকান খোলাও ছিল। সেই মন্দিরের পাশে রাজবাড়ির সামনের যে গেট, এই গেটটাকেই অনেকে চিহ্নিত করে রাখে যে এই গেটটা দিয়েই আসছি মানে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, কারণ এখানে প্রচুর গলি আছে, তো গুলিয়ে যাওয়ার ভয় থাকে। ভোর 5টার সময় তখনও আমরা শুনি যে লাইন পড়ে গেছে মন্দিরে জল ঢালার জন্য। তাই আমরা সব তাড়াতাড়ি একটু যাচ্ছিলাম যাতে ভোর ভোর আমরা জলটা ঢেলে নিতে পারি। মন্দিরের কাছাকাছি কিছু দোকান দেখলাম তখনই খোলা, তো আমরা সবাই মিলে একটু দেখে দেখে যাচ্ছিলাম। তারপর আমরা মন্দিরের পাশেই একটা হোটেলে উঠি, ওখানে চেঞ্জ করে নিয়ে মন্দিরের পাশেই যে দিঘিটা আছে ওখানে স্নান করে বাবার মাথায় জল ঢেলে নিই। আর এখানে তো ক্যামেরা এলাও নেই, তাই ভিডিও বেশি করতে পারিনি। তারপরেই এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এত বৃষ্টি যে দাঁড়ানোর মতোই অবস্থায় আমরা ছিলাম। এই যে আমাদের 2টো বাস দাঁড়িয়ে আছে, আর এখানে গরুটার অবস্থা দেখো। আমাদের তাও তো আশ্রয় পাই, এদেরকে কে আশ্রয় দেবে? এরাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিজছিল। আর এই বাসে পঙ্কু রিল বানাতে ব্যস্ত। তা তোমরা কমেন্ট করে বলো তো কী গানে রিল বানাচ্ছিল। তারপর আমরা দুপুরে লাঞ্চ সেরে বাসে উঠে যাই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর এই যে আমরা এসে স্কাই ওয়াকে উঠে গেছি। আর এই দূরে মন্দির দেখা যাচ্ছে মা কালীর। এই যে আমাদের ম্যাডাম পঙ্কুলি কটা রিলস বানিয়ে দিচ্ছিলাম। আর এই যে দাদা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এসছে। তো সত্যি এই স্কাই ওয়াকটা হয়ে খুবই আমাদের লাভ হয়েছে, কারণ নিচ থেকে গেলে অনেকটা টাইম লাগতো আর অনেক জ্যাম পেরিয়ে যেতে হচ্ছিল। এটা হলেই অনেকটাই সুবিধা। তারপর আমরা ওই একদম মন্দিরের গেটের সামনে এসে নামি। তো তারপর একে একে সবাই মিলে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম। আর বৃষ্টির জন্য জায়গাটা একদম ভিজে ছিল। যাই হোক, তখন অন্তত বৃষ্টিটা হয়নি, তাই আমরা মায়ের কাছে যেতে পেরেছি। আর ওই দূরে দেখো কে বসে আছে। তো তারপরে একে একে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। জায়গাটা সত্যি খুবই সুন্দর। এর আগেও আমি একবার গিয়েছিলাম, এটা আমার দক্ষিণেশ্বর মন্দিরে সেকেন্ড টাইম। তো বৃষ্টির জন্য জায়গাটা হয়তো আরও সুন্দর লাগছিল, চারিদিক ভেজা। আর এই পঙ্কু আমার হাত ধরে আছে, দেখো দুজনে মিলে যাচ্ছিলাম। আর ওই দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো মায়ের মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, ব্যাগ জুতো ফোন সব কিছুই জমা দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। তো আমরা সেই মতো সবাই মিলে ভেতরে গিয়ে পূজা দিয়ে আসি। তারপরে এই যে
গঙ্গার পাড়ের দিকে যাচ্ছিলাম। এখানে দুটো ঘাট আছে মন্দিরের পিছনের দিকে। বাঁদিকে গেলেই একটা ঘাট ব্রিজের কাছেই। আর এই যে দাদুরা এখানে বসে গান করছিল, আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম, ওনাদের গান শুনছিলাম। তো তারপরে এই ডান দিকে যে ঘাটটা আছে ওই দিকে আমি যাচ্ছিলাম। তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমার তো এখানে এলে মন প্রচুর শান্ত হয়ে যায়। আর দুনিয়াতে কি চলছে না চলছে সত্যিই মাথায় থাকে না। এই জায়গাটা এতটাই শান্ত, এতটাই সুন্দর। আর এই যে কাঠচাঁপা ফুল, এটা তো আমার খুবই পছন্দের ফুল। আমি যেখানে দেখতে পাই সেখানে ছুটে যাই। আমাদের বাড়িতেও একটা গাছ আছে। তারপরে এই ঘাটে নামি একটু পা ভেজানোর জন্য আর এই গঙ্গার জল একটু মাথায় দেওয়ার জন্য। মোটামুটি ফাঁকাই ছিল, ঘাটে অতটাও ভিড় ছিল না। তারপরে এই সন্ধে হয়ে আসে। সন্ধেতে লাইটগুলো জ্বলতে মন্দিরটা আরও রূপ খুলে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে, তো সেই জন্য মনটা একটু খারাপ। আর এই যে আমার বাবা, জীবনে যদি সব থেকে বেশি কাউকে আমি ভালোবেসে থাকি তো সেটা আমার বাবা। আর এই যে এই পিকচারগুলো আমার বাবাই আমাকে তুলে দিয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আর এই বাবা মা দিদির ছেলে, তো এই পঙ্কুলি আর দিদি, আর এই দাদা বৌদি পঙ্কু। দাদা একটু গাড়ির সামনে পোজ দিচ্ছিল, আর ম্যাডামের পোজ দেখো। আর এই যে মা দিদির ছেলে, এই সবাই মিলে আমরা একটু সেলফিও তুলে নিচ্ছিলাম। এই বাসে উঠে পঙ্কু আর আমি কটা পিক তুলে নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।